বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। রক্তে ভেজা রাজপথ, শোকে স্তব্ধ জনতা, একটি নামে থমকে গেল গোটা দেশ। ঢাকা ৮ থেকে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হওয়ার পর ৬ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সিঙ্গাপুরের হাসপাতালে নিভে গেল তার প্রদীপ। কিন্তু প্রশ্ন উঠল, নিভে গেল কি সত্যি, নাকি একটি শরীর থেমেছে আর একটি আদর্শ জেগে উঠেছে আরও প্রবল হয়ে? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই যেন দেশ জুড়ে নেমে আসে শোকের ঝড়। ঢাকার রাজপথ থেকে প্রত্যন্ত জেলা সবখানে একটাই উচ্চারণ, বিপ্লবীর মৃত্যু নেই। রাতভর মিছিল, বিক্ষোভ, স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহর। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নামে মানুষের ঢল, চোখে জল, কণ্ঠে আগুন। হাদি বাঁচে আমাদের হৃদয়ে, খুনিদের বিচার চাই, এই স্লোগানে কেঁপে ওঠে চারদিক। কেবল শোক নয়, ক্ষোভও ছড়িয়ে পড়ে দ্রুত। কোথাও প্রতিবাদী সমাবেশ, কোথাও উত্তেজনা, কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি টানটান হয়ে ওঠে। মানুষ প্রশ্ন তোলে, কারা থামাতে চেয়েছিল একটি কণ্ঠ, কারা ভয় পেয়েছিল একজন নির্ভীক বিপ্লবীকে? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক। ছবি, ভিডিও, লেখা সবখানেই এক আবেগঘন বিদ্রোহ। অনেকেই লিখছেন, হাদি মরেননি, তিনি রাজপথে ফিরে এসেছেন হাজারো কণ্ঠ হয়ে। আজ তার নিথর দেহ ফিরছে দেশে। জানাজার প্রস্তুতিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শেষ বিদায়ে মানুষের ঢল নামবে, শ্রদ্ধা, শোক আর শপথ নিয়ে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, মানুষ মরে, আদর্শ নয়। বিপ্লবী পড়ে যান, কিন্তু বিপ্লব থেমে থাকে না।